হ্যাঁ, ও অনেক সময় লুজ কানেকশন পায় তো। তো ঠিক আছে, হ্যাঁ। আপনার আপনার স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, হুম, জি। শেয়ার হয়েছে। আচ্ছা, আপনি কিসে জব করেন যেন? আমি জব করলো যে টেক্সটাইলে, একেএস নিটিং অ্যান্ড ডাইং। এটা কোন জায়গায়? এটা আছে ভাইয়া, দুইটা তিনটা শাখা আছে তো। একটা আছে হিমায়তপুর, হ্যাঁ। আর একটা আছে ফুলবাড়িয়া সাভারে, আর একটা লোক ধামরাইতে। আমি এখন আছি ধামরাইতে। ও আচ্ছা আচ্ছা, তখন ঢাকার ভিতরে। জি জি, ঢাকার ভিতরে। আহ, আচ্ছা, আপনার ওয়ারিয়র প্লাস অ্যাকাউন্ট একটু যান। আচ্ছা, অডিও প্লাস অ্যাকাউন্টে। জি, এটা এখান থেকে আপনি, আমি দেখাবো না আপনি দেখবেন? আপনি দেখেন। আচ্ছা, আমি আপনার হলো অ্যাপ্রুভালটা চাচ্ছি, অ্যাপ্রুভালটা দেন। আচ্ছা, আপনি দিছি। টোটাল কত ডলার হয়েছে ইনকাম? আমার অডিও প্লাসে টোটাল হচ্ছে 149। 149। আপনার সেল হয়েছে 9টা ক্লিকে 8টা সেল, এটা কিন্তু 9টা ক্লিকে 8টা সেল, $126 চলে আসে একদিনে। জি 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 জি। এটা কিন্তু জাস্ট স্টার্টিং পর্যায়ে আছেন, মানে আপনার ওয়েবসাইট করছেন কতদিন? আমি ওয়েবসাইট খুলছি কুরবানি দিয়ে 1 মাস পরে। কুরবানি ঈদের এক মানে এক মাস মাস পরে পর। আপনার কাছ থেকে কোর্স নিছি, তারপরেও 1 মাস পরে আমি কাজ তার মানে স্টার্ট। 4 মাস, 4 মাস হচ্ছে তাই না? জি জি, 4 মাস, সাড়ে চার, তিন মাস 4 মাস। 4 মাস। দেখি কয়টা প্রোডাক্টের সেল হয়েছে। এই তো এআই নিউজ প্রো, এটা হলো একটা ভেন্ডরের প্রোডাক্ট, ঠিক আছে। জি এ জি হলো একটা ভেন্ডরের প্রোডাক্ট এই পর্যন্ত। এরপর দুইটা, তিনটা, চারটা, 4টা ভেন্ডরের প্রোডাক্ট সেল হয়েছে। আর একটা ভেন্ডরের প্রোডাক্ট সেল হইলে আপনি টাকা উঠাইতে পারবেন। উঠাইতে গেলে 5টা ভেন্ডরের প্রোডাক্ট সেল হওয়া লাগে, ঠিক আছে। আর জি জি। আপনার মেন ব্যালেন্সে এই ডলারটা চলে গেলে, মেন ব্যালেন্সে যখন $100 থাকবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন ব্যাংক অ্যাড করা যায়। মেন ব্যালেন্সে $100 না থাকলে ব্যাংক অ্যাড করা যায় না। আর বাংলাদেশের যে কোনো ব্যাংকের থেকে আপনি টাকা নিতে পারবেন। তবে আমি রিকমেন্ড করি, যারা আপনাদের যারা গ্রুপে যারা আছে বা আমার যারা পেইড স্টুডেন্ট আছে, ওরা সবাই ডাচ জি। বাংলায় নিচ্ছে। ডাচ বাংলায় নাকি কুইকলি টাকাটা চলে আসে। আমারও ডাচ বাংলা অ্যাকাউন্টে আছে। হ্যাঁ, ডাচ বাংলা অ্যাকাউন্ট, ওই যখন আমি অ্যাকাউন্ট সেট আপ করে দিব, ওটা আমি করে দিব, আপনি একটু ডাচ বাংলার স্টেটমেন্টটা নিয়ে আসবেন আর ব্যাংকের সুইফট কোডটা নিয়ে আসবেন। টোটালি অ্যাকাউন্ট সেট আপ প্লাস উইথড্রটা আমি করে দিব, ঠিক আছে। প্রথম উইথড্রটা, জি জি নেক্সট উইথড্র গুলো আপনি করেন, সমস্যা নেই। আর রেগুলার কাজ করে যান, আমি মাঝে মাঝে দেখতেছি আপনার ওয়েবসাইটের পোস্ট গুলা গুগলে সার্চে আসতেছে, হ্যাঁ। জি এই যে দেখুন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, এই 8টা সেল কিন্তু এই একটা প্রোডাক্টের, ঠিক আছে। জি জি এর হল আপসেল। এই আপসেলের মজা হলো এটাই, যে একটা থেকে অনেকগুলো সেল আছে। আপনার একটা সেল আছে, একটা সেলের থেকে 7টা সেল হয়েছে, মোট 8টা। জি। 46 ডলার, $6, $27, $6, $17, $5, $13, $4 মোটামুটি। এরপর এই দুইটা হলো আর একটা ভেন্ডরের প্রোডাক্ট, সুপার 7 ট্রাফিক। আচ্ছা, আপনার মোটামুটি মার্কেটিং এর আপনি আর্টিকেল যেগুলো লিখতেছেন ওয়েবসাইটে, আমি দেখতেছি আর্টিকেল গুলো লেখা ঠিক আছে, আর্টিকেল লেখার ভিতরে কোনো ল্যাপস নাই। কিন্তু আপনার ইনস্টাগ্রাম মার্কেটিংটা হচ্ছে না। মূলত আপনাকে আজকে লাইভ আনার মূল কারণটা হলো ইনস্টাগ্রাম মার্কেটিংটার জন্য। অ্যাকাউন্টটা আমি দেখাইতেছি আপনাকে। আচ্ছা, ওটা আমি দেখাচ্ছি আপনাকে। আমি আগে আপনার প্রোডাক্ট যেটা সেল হয়েছে ওটা একটু দেখি। নিচে নিচে। হুম। এই যে এখান দিয়ে এআই নিউজ পুরো। হুম, এই নিউজ পড়ে এটা এইখান থেকে সেল আসছে। রিভিউটা করে রাখছেন, দেখছেন কবে? 8 দিন আগে, তাই না? 16 তারিখে, 16 তারিখে রিভিউ করছিলাম। 16 তারিখে করছেন, নাহলে সেল চলে আসছে মানে 24 তারিখের দিকে। 22 তারিখ, 22 তারিখে সেল আসছে। হুম, 22 তারিখে সেল আসছে। আপনার লেখার কোয়ালিটি চমৎকার, ঠিক আছে। জি। খুবই সুন্দর হয়েছে লেখা। এরকম ভাবে লিখে যান, আর এরকম ভাবে লিখে যান, দেখবেন প্রচুর সেল হবে আস্তে আস্তে। এখন তো শুধু স্টার্টিং পর্যায়ে। আপনার টোটাল আর্টিকেল কয়টা হয়েছে ওয়েবসাইটে? আর্টিকেল 115-20টা মতো নিয়েছে। আচ্ছা, এখন মনে করেন 400-500 আর্টিকেল থাকবে, বা 500 প্লাস আর্টিকেল থাকবে, বা 500 প্লাস রিভিউ করা থাকবে, তখন দেখবেন যে প্রতি মাসে আপনার $500, $1000 করে চলে আসতেছে ইনকাম। আচ্ছা, ইনস্টাগ্রামে যান এবার। ইনস্টাগ্রামে। আচ্ছা, এই যে ইনস্টাগ্রামটা। আচ্ছা, ইনস্টাগ্রামটা প্রথমত
আমি দেখাচ্ছি আপনাকে। প্রথম কথা হলো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আপনি নিজের নামে করবেন, ঠিক আছে? জি। ব্র্যান্ড নামে করলেও সমস্যা নাই, কিন্তু নিজের নামে করলে হয় কি, তো নিজের একটা পরিচিতি বাড়ে, ঠিক আছে? সুমন জি। রিভিউ দিবেন না, আপনার সার্টিফিকেটে যে নাম সেই নামটাই দিয়ে দিবেন। এটা তো হলো এটা কি প্রথম। এখন করা যাবে এখন? হ্যাঁ, এটা কি এডিট করা যাবে এখন? হ্যাঁ, হ্যাঁ, এডিট করা যাবে। এডিট প্রোফাইলে ক্লিক করলে এডিট হয়ে যাবে। আমার সার্টিফিকেটের নাম শুধু সুমন, আর কিছুই নেই আগে কাছে। না, সুমন রিভিউ দিয়েছেন এটাও কোনো সমস্যা না, ঠিক আছে? এটাও জি কোনো জি। সমস্যা না, কিন্তু এটা আপনার ওই ওয়েবসাইটের নামের সাথে মিল রেখে দিছিলাম। কিন্তু পার্সোনাল নেমটা দিলে মানে আমার মতে আর কি ভালো হয়। ওটা কোনো সমস্যা না, যাই হোক, সুমন রিভিউ থাক, ওটা কোনো সমস্যা না। আচ্ছা, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো আপনার প্রোফাইলের বায়ো বায়ো দেখি সুমন রিভিউ ওয়েবসাইটের নাম দিয়েছেন, ঠিক আছে। এখানে আপনি, আচ্ছা, বায়োটা ঠিক আছে। এবার আসি ইমেজ। আপনি যে ইমেজগুলো দিচ্ছেন এই ইমেজগুলো হবে না, ঠিক আছে? এই প্রোডাক্টের ইমেজ এখান থেকে কেউ এই পেশায় ইন্টারেস্ট না। আপনাকে এখানে শেয়ার করতে হবে ডলারের ইমেজ, ঠিক আছে? এখন মনে করেন আপনি এখানে সার্চ করেন যে মেক মানি অনলাইন, অথবা মানি, অথবা মানি, MONEY, মানি লিখে সার্চ করলে এখানে অনেক অনেক অ্যাকাউন্ট আসবে যারা শুধু ডলারের ইমেজ গুলো শেয়ার করে। আপনি দেখবেন আমি কিন্তু শুধু ডলারের ইমেজই শেয়ার করি। আপনার তো প্রোফাইল দেখছেন শুধু ডলারে। শুধু ডলারের ইমেজ, কিন্তু ওই আপনার ওই প্রোডাক্টের ইমেজ গুলোতে ইন্টারেস্ট নাই মানুষের, যাতে মানুষের এটা তো আপনার ইন্টারেস্ট। প্রিন্টারেস্টের তাই না ভাইয়া? এই প্রোডাক্টের ইমেজটা শুধু প্রিন্টারেস্টের জন্য মনে হয়। হ্যাঁ, 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 শুধু পিন্টারেস্টে, হ্যাঁ, পিন্টারেস্টের জন্য, শুধুমাত্র পিন্টারেস্টের জন্য। দেখেন আমার ফলোয়ার আছে 4512 জন। আমার এক একটা লাইক দেখেন, এখানে 7টা, 18টা, 27টা, 21টা, 18টা, 28টা, 29টা। এটা কিন্তু বাড়বে কন্টিনিউ, ঠিক আছে? 18টা, 13টা, 22টা। এখন আপনাকে আপনার অ্যাকাউন্টে শুধু ডলারের ইমেজে শেয়ার করবেন। এই ইমেজগুলো আপনি অন্য একজনের কাছ থেকে নিতে পারবেন। যারা মানি লিখে সার্চ করলে যারা ডলারের ইমেজ শেয়ার করতেছে এদের কাছ থেকে আপনি এই ইমেজগুলা নিতে পারবেন। আমি জাস্ট আমার অ্যাকাউন্ট থেকে দেখাই। মেক মানি অনলাইন অথবা আর্ন মানি অনলাইন এরকম লিখে সার্চ করলে আপনি বিভিন্ন অ্যাকাউন্ট পেয়ে যাবেন, ঠিক আছে? বা অ্যাফিলিয়েট মার্কেটিং এরকম অথবা মানি এরকম লিখে সার্চ করলে অনেক অ্যাকাউন্ট পেয়ে যাবেন। আপনি সার্চ করবেন গুগলে, গুগলে সার্চ করবেন যে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম ফটো ডাউনলোডার লিখে সার্চ করবেন। ডাউনলোড করা আসেনি। আচ্ছা, এখানে এটার নাম যেন কি, এটা মনে হয় সিনাপ ইনস্টা। হ্যাঁ, স্ন্যাপ স্ন্যাপ। হ্যাঁ, এটাই সব থেকে ভালো ইনস্টাগ্রামের ইমেজগুলো ডাউনলোড করার জন্য। একদম এইচডি প্রিন্ট বেরোয়, ঠিক আছে? এখন মনে করেন যে আপনি, আমার জাস্ট এটাও কেটে দিই, আপনি অনেকগুলো ইমেজ একসাথে নিয়ে রাখবেন, অনেকগুলো ইমেজ একসাথে সেভ করে একদিন সময় নিয়ে মনে করেন 500 বা 300 400 ইমেজ সেভ করে নেবেন। এখন এই ইমেজটা আপনি বড় করলেন, বড় করে এই লিঙ্কটা কপি করবেন। এই লিঙ্কটা কপি করলাম, কপি করে আমি জাস্ট এখানে, এখানে এটা দিয়ে দিলাম, দিয়ে দিয়ে আমি ডাউনলোডে ক্লিক করব। আচ্ছা, এখানে চলে আসছে, এখন এটা ফটো ডাউনলোড। আচ্ছা, এটা আমি জাস্ট দিয়ে ডাউনলোডের ভিতরে রেখে দিচ্ছি। আচ্ছা, এই যে ডাউনলোড করলেন, ডাউনলোড করার পরপরই কি আপলোড করে দিবেন? না, এটাকে আপনি ক্যানভা দিয়ে কাজ করাবেন। মানে আপনার টোটালি ইনস্টাগ্রাম যেন বোঝে যে আপনার ইমেজটা টোটালি ইউনিক একটা ইমেজ, ঠিক আছে? যে কোনো জায়গা থেকে আপনি চুরি চামারি করেননি, একদম আপনি নিজেই তৈরি করছেন, এই জন্য আপনি ক্যানভা দিয়ে এডিট করে নিবেন। এতে করে আপনার অ্যাকাউন্টেরও কোনো সমস্যা হবে না, অ্যাকাউন্টও গ্রো হবে ডে বাই ডে। আর সব থেকে ভালো হয় হলো আপনি ওই ছবিটা ক্যানভা দিয়ে কাজ করে ছবি নিচে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেওয়া, সেটা আরো ভালো হয়। ও, ঠিক, রাইট। এটাই, যাতে আমার সাথে আমার ওয়েবসাইটেও পরিচিত হয় আর এই নকশা। ওয়েবসাইটটা পরিচিত বাড়লো, ওয়েবসাইটে তো আপনার পরিচয় বাড়াতে হবে ডে বাই ডে, ঠিক আছে?
অনেকে তো বায়োতে ঢোকে না সরাসরি। হম হম, অনেক সময় দেখা যাচ্ছে আপনার ওই ইমেজটা দেখে কারোর ভালো লাগলো, সে ওয়েবসাইটের নামটা দেখে মোবাইলে টাইপ করে ওয়েবসাইটে ঢুকে যাবে, যে ডলারের হুম, পাশে ডলারের উপরে এই ওয়েবসাইটের নাম, তাহলে এই ওয়েবসাইটের মধ্যে নিশ্চয়ই ইনকাম পাতি করার কিছু আছে। ঠিক আছে। জি জি, সেটাই। আচ্ছা, এখানে এটা সিলেক্ট করে আমি ওপেনে ক্লিক করলাম। ইনস্টাগ্রামের পারফেক্ট সাইজটা এখানে চলে আসবে ক্যানভাতে। আর ক্যানভাটা পুরো করে নেবেন, মনে হয় 49 টাকা খরচ হবে। আমার পুরো করাই সমস্যা নেই। ও, তাহলে আমি সমস্যা নাই। আমি প্রিমিয়াম ক্যানভা, সবকিছু। যেহেতু ইনকাম পাতি হইলে আস্তে আস্তে করে আমরা প্রিমিয়ামে অনেক কিছু করব। যখন ইনকাম কম হবে না, তখন একটু খরচ খরচা কম করব। জাস্ট এখানে আমি ওয়েবসাইটের নামটা দিয়ে দিই, humanreview.com। এটা এখানে কালারটা সাদা দিলে মনে হয় আরো ফুটবে ভালো। বাংলাদেশে শুনলাম 800 কত কোটি টাকা ঋণ আছে বিদেশিদের কাছে, ঠিক আছে। হুম, এই জন্য ইন্টারনেট স্লো করে দিছে। ইন্টারনেট কিন্তু এখন স্লো কাজ করতেছে বর্তমানে, হ্যাঁ, সোলো কাজ করে। ওই কারণেই। আচ্ছা, এখন এটা আপনি, ইমেজটা আমার তৈরি হয়ে গেল, টোটাল ইউনিক, ওটা আর কোনো ক্লেম টেলেম আসবে না ইমেজে, আপনার ক্যানভা দিয়ে কাজ করাই নিচ্ছেন। জি, আচ্ছা, এটা আমি এখানে সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম, করে আমার ডান পাশ সাইজে চলে আসছে, এখান থেকে নেক্সটে ক্লিক করব। এখানে কোনো রকম ফিল্টার দিবেন না, অরিজিনাল যেটা আছে সেটাই রাখবেন। এটা দেই না আমি। হ্যাঁ, রাইট ক্যাপশন, রাইট ক্যাপশনে কি দিতে হবে সেটা তো আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি, আছে আপনার কাছে। জি, একটু পাঠাই আমি। পরে কিছুতে উইন্ডোজ দিছিলাম তো, ওইটা যে মানে আমি ইয়ে নাই। আপনাকে একটু কিছুক্ষণ পরে দিয়ে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, রাইট দিবেন। ক্যাপশনে কি ধরনের টেক্সট দিতে হয়, আমি জাস্ট এখন আপনাকে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিতে পারবো, কিন্তু ওই ওই লেখাগুলো আমি আপনাকে একটু পরে পাঠাচ্ছি। আচ্ছা, ও, ওগুলো তো আপনার মনে হয় আমার পেইড কোর্সের মধ্যে আছে, ইনস্টাগ্রাম মার্কেটিং এর নিচে ওটা লিংক আপ করা আছে, যে কোন ধরনের টেক্সট ওখানে ইউজ করতে হয়। ঠিক আছে। একটু একটু দিয়ে দিয়ে। আচ্ছা, আমি তারপর দিয়ে দিচ্ছি, তারপর আমি একটু লিখে দিচ্ছি, জি, ইফ ইউ ক্যান মেক $10,000 মান্থ, চেক মাই বায়ো। এরকম ধরনের সুন্দর সুন্দর কথাবার্তা গুলো লেখা আছে, যেগুলো আমি পাঠাবো আপনাকে। আচ্ছা, এখন আমি এখানে লিখে দিই যে হ্যাশট্যাগ জেনারেটর। হ্যাঁ, এই যে চলে আসছে হ্যাশট্যাগ জেনারেটর ফর ইনস্টাগ্রাম, এটা দিতে পারি, অথবা হ্যাশট্যাগ জেনারেটর জাস্ট। আমার কোন ধরনের হ্যাশট্যাগ প্রয়োজন? মেক মানি অনলাইন, ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, এই ধরনের হ্যাশট্যাগ, রিলেটেড হ্যাশট্যাগ প্রয়োজন, ঠিক আছে। তো আমি এখানে লিখে দিচ্ছি মেক মানি অনলাইন। মেক মানি অনলাইন লিখে আমি এখান থেকে জেনারেটে ক্লিক করলাম, তাহলে মেক মানি অনলাইন রিলেটেড কিছু হ্যাশট্যাগ আমাকে দিয়ে দিবে। দেখুন অনেকগুলো হ্যাশট্যাগ চলে আসছে, ঠিক আছে। এই হ্যাশট্যাগ গুলোকে আপনি আপনার পোস্টে দিয়ে দিবেন, দিয়ে জাস্ট এখান থেকে শেয়ার। আচ্ছা, এইটুকু কি বুঝছেন?
জি জি, বুঝছি। হ্যাঁ, প্রতিদিন কয়টা করে ইমেজ শেয়ার করা যাবে? সব- 4টা থেকে 5টা, কিন্তু একবারে না। 4 থেকে 5টা কিন্তু একবারে শেয়ার করা যাবে না। একটা ইমেজ শেয়ার করলেন, আউটসাইডে কাজ কামগুলো করেন। দেখা জি যাচ্ছে জি। আপনি আর্টিকেল লেখেন বা সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করেন, 5-10 5-10 6 মিনিট পর আরেকটা ইমেজ শেয়ার করেন। ঠিক আছে? এইভাবে আপনি ইমেজ শেয়ার করলে দেখবেন আপনার ফলোয়ার খুব দ্রুত দেখবেন এখানে ফলোয়ার বাড়তে শুরু করবে। ঠিক আছে? এইভাবে হুম, ইমেজগুলো শেয়ার করতে হবে। এখন আমাদের ফলোয়ার বাড়াতে হবে কিভাবে? আপনি চেষ্টা করবেন অন্য মানুষদের কম ফলো করার। ঠিক আছে? আমার এখানে হুম। সার্চ কলম দেখা যাচ্ছে মেক মানি, মেক মানি অনলাইন, আমাদের নিশ তো এটাই, তাই না? মেক মানি অনলাইন রিলেটেড নিশ আমাদের। তো এই ধরনের অ্যাকাউন্টের ফলোয়ারদেরকে আমাকে ফলো করতে হবে। এই যে এই অ্যাকাউন্টে যারা ফলোয়ার আছে এরা কিন্তু আমারও টার্গেটেড ফলোয়ার বা, ঠিক আছে? তো ফলো করছেন অনেকে, মোটামুটি আপনি সকালে 8 বা 10 জনকে, রাতে 8 বা 10 জনকে ফলো করবেন। আর প্রতিদিন করবেন না এই কাজটা। ফলো আপনি কম করার চেষ্টা করবেন, কারণ আপনি যখন ডলারের ইমেজ শেয়ার করবেন তখন দেখবেন অটোমেটিক আপনার ফলোয়ার বাড়তেছে। ঠিক আছে? তাহলে আমি আবার প্রথম থেকে তো রিমাইন্ড করি যে আমি কি কি করতে হবে। প্রথমত আপনার অ্যাকাউন্টটা তৈরি করতে হবে নিজের নামে। ব্র্যান্ড নামে যদি করেন, ওয়েবসাইটের নামে যদি করেন সমস্যা নাই, কিন্তু নিজের নামে করাটাই ভালো হবে। দ্বিতীয়ত আমাদের সুন্দর একটা বায়ো সেট আপ করতে হবে, যেন বায়োটা পড়ে মানুষের অ্যাট্রাক্ট হয়, আকর্ষণ হয়। 3 নম্বর হলো আমাদের বায়োতে আমি ট্রাফিককে কোথায় নিতে চাচ্ছি সেই লিঙ্কটা সেট আপ করতে হবে আমাদের বায়োতে। ঠিক আছে? ওকে, 3 নম্বর গেল। 4 নম্বর হলো আমি যে নিশ নিয়ে কাজ করতেছি সেই নিশ রিলেটেড ইমেজগুলো আমাদেরকে সংগ্রহ করতে হবে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে, এবং আমাদেরকে সিনাপ ইনস্টা ডট অ্যাপ এই ওয়েবসাইটের মাধ্যমে ইমেজগুলো ডাউনলোড করতে হবে, কারণ এই ওয়েবসাইটের মাধ্যমে ইমেজগুলো ডাউনলোড করলে এইচডি ইমেজ আমরা পেয়ে যাব। ইমেজগুলো ডাউনলোড করে আমাদের আপলোড করা যাবে না ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, আমাদেরকে ক্যানভা দিয়ে কাজ করে নিতে হবে। ক্যানভাতে আমাদের ইনস্টাগ্রাম সাইজটা নিয়ে ওগুলো আমাদের কিছু একটু কাজ করতে হবে, এডিট করতে হবে। এডিট বলতে আমরা ওয়েবসাইটের নামের ভিতরে এখানে দিয়ে দিতে পারি, নিজের ওয়েবসাইটের নামটা দিতে পারি ইমেজের ভিতরে, অথবা আপনি লিখে দিতে পারি যে মেক 10K ডলার পার মান্থ, চেক মাই বায়ো, এতটুকু লিখে দিতে পারি। মানে আমার মূল উদ্দেশ্যটাই হলো আমার কাস্টমারকে বা আমার অডিয়েন্সকে আমার ওয়েবসাইটে ঢোকানো। ওয়েবসাইটে আজ কি আছে? ওয়েবসাইটে প্রচুর প্রোডাক্ট আছে, ওখান থেকে কিনলে আমার কমিশন হবে, আমি ইনকাম করতে পারবো। এই জন্য ইমেজের ভিতরে আমি আমার ওয়েবসাইটের নামটা দিতে পারি, অথবা বলে দিতে পারি যে ইফ ইউ ক্যান মেক $10,000 বা ইফ ইউ ক্যান মেক $100 পার ডে, চেক মাই বায়ো, এরকম ধরনের অ্যাট্রাকটিভ বা আকর্ষণীয় কথা আমাদেরকে দিতে হবে ইনস্টাগ্রামের ইমেজের মধ্যে। ওকে, অবশ্যই কিন্তু ক্যানভা দিয়ে কাজ করে নিতে হবে। এরপর আমাদের ইমেজটা আপলোড করতে হবে, ক্যাপশন দিতে হবে, ক্যাপশনে হ্যাশট্যাগ দিতে হবে। কি ধরনের হ্যাশট্যাগ? আমি আমার নিশ যেটা, মেক মানি অনলাইন, অ্যাফিলিয়েট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, মেক মানি অনলাইন অ্যাট হোম, এরকম ধরনের। ঠিক আছে? এই হলো টোটাল লিস্ট। আর আমাদেরকে ফলো করতে হবে সকালে 10 জনকে, রাতে 10 জনকে। প্রতিদিন ফলো করা যাবে না, দুই একদিন গ্যাপ গ্যাপ রাখতে হবে। এইভাবে রেগুলার কাজ করে দেখবেন যে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ডে বাই ডে গ্রো হচ্ছে। ইনস্টাগ্রাম থেকে আপনি মানে প্রচুর ট্রাফিক পাচ্ছেন, এখান থেকে কিন্তু প্রচুর ট্রাফিক আনা যায়। ঠিক আছে? আপনি যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা মোটামুটি 20-30 হাজার ইয়া করতে পারেন, মানে ফলোয়ার টলোয়ার বাড়াইতে পারেন, দেখবেন আপনি ইনস্টাগ্রাম থেকেই মোটামুটি ভালো পরিমাণে ট্রাফিক আপনার ওয়েবসাইটে ঢুকতেছে। আর আমাদের কিন্তু মূল উদ্দেশ্যটা সেটাই, যে আমাদের বিভিন্ন জায়গা থেকে ওয়েবসাইটে ট্রাফিক আনতে হবে। ওয়েবসাইটটা হলো আমাদের দোকান, এই দোকানে আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে ট্রাফিক ঢোকাতে হবে। ঠিক আছে? এই দেখুন, আমি উদাহরণস্বরূপ একটা অ্যাকাউন্ট দেখাচ্ছি যে কিন্তু শুধু ডলারের ইমেজে শেয়ার করে, সে কিন্তু একজন ব্যক্তিকেও ফলো করেনি, কিন্তু তার নিজের ফলোয়ার 17,600। এখানে কিন্তু সে একটা অ্যাফিলিয়েট লিংক বিটলি দিয়ে শর্ট করছে, অথবা কোনো একটা ওয়েবসাইট লিংক। আমি যদি এই লিঙ্কটা ক্লিক করি, এখানে দেখবেন কোনো না কোনো একটা আকর্ষণীয় কোনো অফার আছে এই লিঙ্কের মধ্যে। দেখছেন? এই যে দেখুন, সে লিঙ্ক ট্রি দিয়ে এইখানে 2টা অ্যাফিলিয়েট লিঙ্ক সেট আপ করে রাখছে। ঠিক আছে? গেট পেইড টেস্টিং অ্যাপস, গেট পেইড রাইটিং রিভিউজ। এটাতে যদি ক্লিক করে দেখি আমাকে কোথায় নিয়ে যায়, কোনো একটা অ্যাফিলিয়েট লিঙ্কে আমাকে নিয়ে যাবে। ওখান থেকে আমি যদি কেনাকাটা করি বা কোনো অডিয়েন্স কেনাকাটা করে, তখন যে ব্যক্তির অ্যাকাউন্ট এটা, সে কমিশনটা পাবে। ঠিক আছে? দেখুন আমাকে কোনো একটা প্রোডাক্টে নিয়ে যাচ্ছে। এই যে দেখুন, ঠিক আছে, মেক $20 to $50 per hour রাইটিং রিভিউজ অফ অ্যাপস অন ইয়োর ফোন অর ট্যাবলেট। এটা হলো ক্লিক ব্যাংকের একটা প্রোডাক্ট। এটা ক্লিক ব্যাংকের একটা প্রোডাক্ট। সে প্রোডাক্টটা সে একটা ল্যান্ডিং পেজ তৈরি করছে লিঙ্ক ট্রি দিয়ে, লিঙ্ক ট্রির এই লিঙ্কটা সে বিটলি দিয়ে শর্ট করে বায়ো সেট আপ করে রাখছে।
মার্কেটিং সিস্টেম কি বুঝাইতে পারছি আমি আপনাকে, ইনস্টাগ্রাম মার্কেটিংটা? ঠিক আছে, দেখেন কি পরিমাণে, দেখেন লাইক ঠাইকগুলো, 185টা লাইক, 153টা লাইক, ঠিক আছে, 121টা লাইক, 130টা। তো আমি যে মেথডে কাজ করতে বলতেছে, যে সিস্টেমে কাজ করতে বলতেছে, এটা কিন্তু প্রুভেন, পরীক্ষিত, হয় কিন্তু এই মেথডে কাজ করতেছে এবং ট্রাফিক পাচ্ছে। আচ্ছা, কোনো কোশ্চেন আছে আপনার? কোশ্চেন থাকলে বলতে পারেন, আমি মনে হয় ইনস্টাগ্রাম মার্কেটিংটা আপনার বুঝাইতে পারছি। হ্যাঁ, ইনস্টাগ্রাম মার্কেটিং এর মোটামুটি বুঝছি, হ্যাঁ, সমস্যা নাই। এখন আপনার এখানে আপনার শেয়ার আপনার আপনার ইনস্টাগ্রাম গুলো আমার চোখের সামনে আসে, হ্যাঁ, যখন শেয়ার টেয়ার করেন, তখন মাঝে মাঝে ভাবি যে আপনাকে নিয়ে আমি বসবো, তো আমি আসলে এরকম সময় করে উঠতে পারি না। হুম। আমার একটু পিন্টারেস্ট অ্যাকাউন্টটা দেখবেন। কোন অ্যাকাউন্ট? পিন্টারেস্ট, প্রিন্টারেস্টে যান। পিন্টারেস্টটা দেখেন তো ঠিক আছে কিনা। হ্যাঁ, পিন্টারেস্ট ঠিক আছে তো। আপনি 446 ফলোয়ার আছে, পিন্টারেস্ট ঠিক আছে, এত পিন্টারেস্ট মার্কেটিং পারফেক্ট, এই তো ঠিক আছে। একটা ছবির ভিতরে আমাকে বুঝাইতে হবে যে এই হুম, এই তো ভালোই পরিমাণে আপনার মানে ফলো টলো আসতেছে। ছবি, ছবির ভিতরে আমার মেন মেন কথাগুলো দিয়ে দিতে হবে, ঠিক আছে, যে আমার এই হুম। এই প্রোডাক্টের এই এই আছে। তখন ছবির উপরে ক্লিক করে ওই ব্যক্তি ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনার ওয়েবসাইটে চলে যাবে, আর সেখান থেকে কেনাকাটা করলে তো আপনার কমিশন। আর আর ভাইয়া আমার এই যে ওরিও ক্লাসের, হুম। আমি যদি দুইটা ব্রাউজারে ওপেন করি তাহলে কি সমস্যা আছে? একটু সমস্যা আছে, দুইটা ব্রাউজার ইউজ করবেন না, একটা ব্রাউজার ইউজ করবেন, তবে চেষ্টা করবেন মজিলাতে ইউজ করার। ক্রোমে কিন্তু সমস্যা আছে। কি ক্রমে, আমার এই ক্রমেই আমি ফার্স্টে করছিলাম, ক্রমে সমস্যা আসার নাই, পরে আপনি এখন ক্রোমে করছেন, ক্রোম থেকে লগ আউট করে মজিলাতে করেন, কারণ ক্রোমে আপনি মাঝে মাঝে কি সমস্যাটা হয়, রিকোয়েস্ট অ্যাপ্রুভালে ক্লিক করলে কোনো মেসেজ লেখার মতো কোনো অপশন তারা দেয় না। এই সমস্যাটা আমি এটা, দেখছি ক্রোমে হয়, কিন্তু মজিলায় হুম, হয় না। এই জন্য মজিলা ও মজিলা ইউজ করবেন আপনি, এটা আপনার অরিয়ার প্লাসটা, ঠিক আছে। আর ক্রোম থেকে লগ আমি, আউট করে যান, সমস্যা নেই, ক্রোম থেকে লগ আউট করে মজিলা ইনস্টল করে মজিলায় লগ ইন করে ফেলেন। ও, ও, আচ্ছা, ঠিক আছে। আর এটা কি আমাদের এই ওরিও প্লাস অ্যাকাউন্ট কি আমরা কাজ করার পরে কি লগ আউট করে রাখবো, না লগ না, ইন? ওটা লগ আউট, নিজের অ্যাকাউন্ট তো, নিজের অ্যাকাউন্ট নিজের কম্পিউটার, লগ আউট করার দরকার নেই, লগ আউট করা লাগবে না। কাজ করার পরে ক্লোজ করে রেখে দিবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ক্লোজ করে রেখে দেন, লগ আউট করা লাগবে না। লগ আউট করলেও সমস্যা নাই, কিন্তু করা কি দরকার, নিজের কম্পিউটার নিজের সবকিছু। বারবার লগ ইন করা, এটার জন্য ভাবছিলাম যে দরকার নেই আপনার বারবার লগ ইন করা, বারবার লগ আউট করা, ওইভাবে থাক। তারপরে মজিলাতে আমি সেট আপ করে রাখবো, তাই তো? জি জি জি, সেটাই। জি, আচ্ছা, ঠিক আছে। তাহলে পরে আর ভাই আমার এই যে এইগুলা কি ঠিক আছে কিনা দেখেন তো একটু, যে মানে মার্কেটিং এর যে সোর্স গুলা। হুম। ঠিক আছে। তাহলে কি মোটামুটি, মোটামুটি অনেক কিছু ইয়ে করে ফেলছেন। হ্যাঁ, সুন্দর করে বুকমার্ক করে রাখছেন, ঠিক আছে, সবকিছু এরকম ভাবে আপনি কাজ করে যান। এই কারণে আমাকে সময় লাগে, খুব কম সময় লাগে, ঠিক আছে, হম হম বুকমার্ক হম। করে বুকমার্ক করে রাখলে তো মজা মার্কেটিং এর। অনেকে মনে করে যে শর্ট টাইমে কাজ করবো কি করে, আসলে বুকমার্ক করে রাখলে মাথায় সবকিছু সাজানো গোছানো থাকে, ঠিক আছে। জি, জি। হুম আর এই যে পিডিএফ গুলি যে এখানে শেয়ার করি এগুলাতে। ঠিক আছে। আর ভাই আপনি যে 42টা যে টপিক সোর্স এর ওইটার দিচ্ছেন, ওইটার কাজ চলতেছে, ওইটার কাজ চলতেছে, ওটা পাবেন আপনারা, ঠিক আছে। আমি একটু মানে ওটা নিয়েও আবার ওর থেকে কিছু ছাটখাট করব, যেগুলা ওর থেকে আমি কিছু ন্যারো করে আরো কিছু কমাবো, মনে করেন 35টা 30টায় নিয়ে আসবো, ঠিক আছে। জি, এবং সেটা জি, টোটাল ভিডিওগুলো আপনারা সিরিয়ালি পাবেন। আপনারা যারা একবার কোর্স কিনছেন, আমার যত জি, আপডেট আসবে সবকিছু আপনারা ফ্রিতেই পাবেন। যে আমি আপনাদের কাছে কোর্স বিক্রি করছি, পরে আমি আবার অন্য কোনো কোর্স বের করে বিক্রি করার ধান্দা করবো, এটা না। আমার এর নেক্সটে যত আপডেট আসবে, সকল আপডেটই আপনারা পাবেন, বা সকল রিসোর্স গুলো আপনারা পাবেন, ফ্রি পাবেন, ওর জন্য টাকা পয়সা দেওয়া লাগবে না, ঠিক আছে। জি, জি। তো ঠিক আছে তাহলে তাহলে। হুম। সিস্টেম মোটামুটি হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি মোটামুটি কাজ করে যান ভালোভাবে, আশা করি ভালো কিছু হবে আগামীতে। জি, ওকে। ওকে।